আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি কুকিং বাই সনি। আজকে আপনাদের জন্য বরাবরের মতো নতুন একটি রেসিপি নিয়ে আসছি। আজকের রেসিপিটা আপনাদের কোরবানি ঈদের জন্য নিয়ে আসছি। যারা কোরবানি ঈদে নতুন নতুন রেসিপি ঘরের মধ্যে করে থাকেন তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা। আপনারা হয়তো গরুর কলিজি সবাই পছন্দ করে থাকে, ছোট বড় সবার কাছে প্রিয় একটা রেসিপি, আমার কাছেও খুব ভালো লেগে থাকে। আজকে এই কলিজি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। তো রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপির শুরুতে প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা একটু ফলো করুন। আমি হাফ কাপের মতো অয়েল দিয়েছি। এখন 1 স্টিক দারচিনি আর এলাচ দিয়েছি। এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে আপনারা কম বেশি করে নিতে পারেন, কিন্তু 1 কাপের কম দিতে যাবেন না, তাহলে তরকারির যে ঘনত্বটা সেটা পাতলা হয়ে যাবে। তো পেঁয়াজটাকে হালকা সফট করে নেব। তারপর 2 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমি আদা রসুন পেস্ট একসাথে করে থাকি। এখন 1 টেবিল স্পুন মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন এর মধ্যে গরম মশলা দিয়েছি 1 টিস্পুন। মশলাটা আমি কম দিয়েছি যাতে আলাদা কোনো স্মেল না আসে। এখন জিরে পাউডার দিয়েছি হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো দিয়েছি। এখন হলুদ দিয়েছি 1/3 টিস্পুন। হলুদটা আমি একটু কম ইউজ করেছি, আপনারা চাইলে হাফ টিস্পুন ইউজ করতে পারেন। এখন এই সব মশলা একসাথে পেঁয়াজের সাথে কষিয়ে নিব যাতে মশলা গায়ে যে গন্ধটা সেটা চলে যায়। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, আপনার টেস্ট অনুযায়ী লবণ দিবেন। আমি 1 টিস্পুন দিয়েছি। তো পরে যদি লাগে আবার আমি অ্যাড করে নিব। আপনারা এইভাবে পার্ট টু পার্ট লবণটা অ্যাড করে নেবেন। তো মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য আমি একটু পানি অ্যাড করেছি। তো মশলাটা প্রায় কষানোর পর আমি কলিজাটা সিদ্ধ করে কিউব কাট করে নিয়েছি। আপনারা যে এরকম পারেন সেই কাটটা করে নেবেন। আমি ছোট ছোট কাট করে নিয়েছি, আমার কাছে খুবই ভালো লাগে এই কাট। তো বেশিরভাগই কাট এরকম হয়ে থাকে, আপনারা জানেন যারা বাসায় রান্না করে থাকেন। এখন মশলার সাথে কলিজাটা ভালো মতো কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন কিউব করে আলু আমি কেটে নিয়েছি। আপনারা জানেন কলিজার মধ্যে আলু না দিলে আমাদের ভালো লাগে না, টেস্টও লাগে না। অনেকে আলু ইউজ করে না, বাট আমি কলিজার মধ্যে সবসময় আলুটা ইউজ করি, তো খেতে খুব দারুণ লাগে। তো এইভাবে আলু আর কলিজি ভালো মতো কষিয়ে নিয়েছে। এখন পরিমাণ মতো আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচটাকে ভেঙে দিতে পারেন, আরও বেশি অ্যাড করে নিতে পারেন। তো 1 কাপ পানি দিয়েছি, দেখতে পাচ্ছেন। পানিটা যাতে কলিজার উপর ডুবাডুব থাকে সেই রকম করে পানি অ্যাড করে দিতে হবে। তো পানির ভিতরেই কিন্তু আলু আর কলিজিগুলো ডুবো অবস্থায় থাকে, সেই পরিমাপে কিন্তু পানিটা অ্যাড করতে হবে, তাহলে সিদ্ধ হবে না। তো এভাবে আমি ঢেকে দিলাম যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়ে যায়। প্রায় 1 ঘন্টার মতো রাখবো। তো 45 মিনিট পরে আসছে, দেখা যাচ্ছে। তো ভালো মতো রান্না ডান হয়ে গিয়েছে। তরকারিটা একেবারে মাখা মাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মাখা মাখা রাখতে পারেন, না হয় আরও শুকিয়ে নিতে পারেন। তো আমি আরও একটু শুকিয়ে নিব ঝোলটা। তো এই রকম রেসিপি কিন্তু আপনারা নিমসুকা রুটি, তারপর পরোটার সাথে, রুটির সাথে, অথবা চিতই পিঠার সাথেও খেতে খুব দারুণ লাগে। যারা ঢাকায় তারা ভালো মতো জানেন কোন ধরনের খাবারের সাথে এই কলিজির রেসিপিটা পারফেক্টলি মানায়। তো আজকে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অল প্রেস করে দিবেন, আর আমার রেসিপিসগুলো প্লিজ শেয়ার করবেন। আজকে এতটুকু। আল্লাহ হাফেজ, গুড ফুড অ্যান্ড গুড লাইফ।